দাদা ভয় পেয়েছে। বিহার ভোটের ফলাফলে দাদা ভয় পেয়েছে। ভয় পেয়েছে দাদা কুণাল ঘোষ। সকাল থেকে তার সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট। ভয় পেয়েছে দাদা কুণাল ঘোষ। বিহার ভোটে যে ফলাফল হয়েছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলো। আরজেডি থেকে শুরু করে বাম কংগ্রেস এবং সারা ভারতবর্ষে একটাই যদি বিরোধী দল হয় তাহলে তৃণমূল কংগ্রেস। ভয় পেয়েছে দাদা কুণাল ঘোষ, সেই কারণেই তিনি কথা বলছেন। বিহারে এসআইআর হয়েছে, বিহারে বিজেপির ভোট বেড়েছে, বাংলায় ভয় পেয়েছে দাদা কুণাল ঘোষ। তার সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট শুনলে তো অবাক হবেই রাজ্যবাসী। কারণ গিরিজাপ্রসাদ সিং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যে পোস্ট করেছেন বিহারে পরিবর্তন হয়েছে, বাংলাতেও পরিবর্তন হবে এবং বাংলায় পরিবর্তন হবে এ কথা যখনই তৃণমূল নেতাদের কানে গিয়ে পৌঁছেছে তখনই তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছে, ভয় পেয়ে গেছে দাদা কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষের যে পোস্ট একবার প্রথমে একটু পড়ে নিই এবং সেগুলো অবশ্যই শুনবেন আপনারা। বিহারে এনডিএ যতটা এগিয়েছে বাংলায় তার থেকে বেশি পিছিয়ে যাবে। ওরা মনে রাখুক, বেল পাকলে কাকের কি বলছে কে? দাদা কুণাল ঘোষ। দাদা আর কি বলছে? বিহার এখনো পর্যন্ত, এবং শুধু তাই নয়, তিনি 1, 2, 3 করে পরপর লিখে গিয়েছেন। কি লিখে গিয়েছেন? তিনি বলছেন এটা বিহারের সমীকরণ, বাংলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বাংলায় তার কোনো প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতির অধিকার, সম্মানটা ফ্যাক্টর। 250+ আসন পেয়ে বাংলায় ফের পুনরায় ক্ষমতায় আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তিনি কি বলছেন? তিনি বলছেন কংগ্রেস যে বিজেপি বিরোধীতে ব্যর্থ, আবারও একবার প্রমাণ হয়ে গেল বিহারের ফলাফলে। তিনি আবারও বলছেন বিহারের বিজেপি নীতি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তবে কৌতূহল তো দাদার ছিলই, এবং সেই কৌতূহল বাস্তবে যে তার অন্য রূপ বা মাত্রা পেয়ে যাবে সেটা দাদা কুণাল ঘোষ বুঝতে পারেনি। এবং বাংলায় এসআইআর হচ্ছে, হোক, ভোট কাটা যাবে না, মানুষের কোনো সমস্যা হবে না। পাশে আছে তৃণমূল কংগ্রেস, পাশে আছে দাদা কুণাল ঘোষ। তিনি একের পর এক বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর যে মন্তব্য, সেই মন্তব্য তিনি বেশ খানিকটা সুর টেনেই বলেছেন বিহারে হয়েছে, বাংলায় হবে না। কেন হবে না দাদা? বিহারে যেভাবে এসআইআর হয়েছে 40 লাখ মানুষের নাম বাদ গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় সেই সংখ্যাটা হয়ে যেতে পারে প্রায় 1 কোটি। যদি 1 কোটিও না হয় 70 লাখ তো হবেই। 2002 সালে যদি সেই সময় 28 লাখ মানুষের নাম বাদ যেতে পারে, তো দাদা 23 বছর বাদে কেন সেটা এতটা হবে না? তো এই যে 1 কোটি না হলে 70 লক্ষ যদি হয়, তাহলেই তো দাদা চিন্তার ব্যাপার। দাদার চিন্তা এখান থেকেই বাড়ছে। তাই বিহারের সাথে বাংলাকে মিলিয়ে ফেললে হবে না। বিহারের জায়গায়, বাংলা বাংলার জায়গায়। বাংলায় যে সংস্কৃতি রয়েছে, বাংলার যে কৃষ্টি রয়েছে, কিন্তু বিহারের সাথে তো কোথাও মিল নেই। তাই বিহারে আকাশ জুড়ে গেরুয়া রং হতে পারে, বাংলায় কিন্তু আকাশ জুড়ে সবুজই থাকবে। এ কথা আমরা বলছি না, এ কথা বলছে দাদা কুণাল ঘোষ। যদিও এই কুণাল ঘোষের বক্তব্যে রাজ্য বিজেপি বা বঙ্গ বিজেপি তারা বেশ খানিকটা কিন্তু অক্সিজেন নিয়ে নিচ্ছে। এই অক্সিজেনটা তারা যে নিচ্ছে 2026-এর বিধানসভায়, এই অক্সিজেনটাকেই তারা কাজে লাগাবে। নির্বাচনের আগে থেকে তারা যেভাবে এসআইআরে সুর চড়িয়েছে, যেভাবে তারা মৃত ভোটার, ঘুষপেটিয়া, স্থানান্তর, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, এই যে একের পর এক বোম ফাটাচ্ছে, সেই বোমের খানিকটা অংশ তো
এসআইআর থেকেই নেওয়া। তাই এসআইআরটা যদি বিহারে হয়ে গিয়ে এই ফলাফল হয়, তাহলে বাংলায় কেন এটা হবে না, সেই কারণেই চিন্তায় পড়েছে দাদা কুণাল ঘোষ। কিন্তু বাংলার রাজনীতি, বাংলার যে প্রেক্ষাপট, আবারও বলতে হয়, বিহারের মানুষের যে ভাবনা, বাংলার মানুষের সেই ভাবনা নয়। বিহার যা ভাবে, বাংলা হয়তো আরও দুপা এগিয়ে ভাবে। কিন্তু দাদা যে ভয় পেয়ে গিয়েছে, দাদা কেন ভয় পাচ্ছে? তাহলে কি দাদা মনে মনে করে এই দুঃস্বপ্ন তার কাজ করতে শুরু করেছে যে বিহারে এসআইআর হয়েছে, বিহারে বিরোধীরা ওয়াশ আউট হয়ে গেছে, বিজেপি জলজল করছে, নীতিশ কুমারকে পেছনে ফেলে দিয়ে বিজেপি এগিয়ে গিয়েছে? তাহলে বাংলায় তেমন হবে না তো। যদি বাংলায় তেমন হয়, তাহলে দাদা দিদিদের কি হবে, দাদা দিদিরা কি করবেন? এই দুশ্চিন্তায় সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট এবং ভিডিও বার্তা কে দিচ্ছেন? দাদা কুণাল ঘোষ দিচ্ছেন। তাহলে বেশি ভয় কে পেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, অরূপ বিশ্বাস ভয় পেয়েছেন দাদা কুণাল ঘোষ। এবং যে কারণেই তিনি বারবার এই বিহারের সাথে বাংলাকে তুল্যমূল্য বিচারের জায়গায় লেগে পড়েছেন। বিহার কি করেছে, বিহার কি করতে পারত, বাংলা কি করতে পেরেছে, বাংলা কি করেনি। এখন বাংলা আর বিহার, বিহার আর বাংলা আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলার রাজনৈতিক বিশ্লেষক থেকে রাজনৈতিক কারবারিরা, তারা এখন খাতা পেন নিয়ে বসে পড়েছে, হিসাব কষতে শুরু করেছে যে ৭৭টা ছিল তখন বিজেপির, আর এখন হয়ে গেছে ৭৭ থেকে নেবে ৬০-এর গোড়ায়। তাহলে কি হবে? এই নিয়েই চিন্তায় পড়ে গেছেন দাদা কুণাল ঘোষ। তাই নির্বাচনের আগে নির্বাচনের বিশ্লেষণ করাটা অবশ্যই যথার্থ সময় নয়। এসআইআর হচ্ছে, এসআইআর হোক, ভোট আসবে, ভোটের এক একটা রাজনৈতিক দলে এক এক রকম এজেন্ডা থাকবে এবং সেই এজেন্ডাগুলোকে মানুষ কতটা গ্রহণ করছে, মানুষ কতটাকে সেটাকে নিয়ে নিতে পারছে, তার উপরেই ভিত্তি করেই ২৬-এর বিধানসভা নির্বাচনের বুথমুখী হবে এ রাজ্যের মানুষ। এবং এ রাজ্যের মানুষ যথেষ্ট তারা শিক্ষিত এবং বুদ্ধিদীপ্তর পরিচয় তারা বারবার দিয়েছেন বিভিন্ন নির্বাচনে, ২৬-এও তাই দেবেন। এবং সেই মনোভাব তৈরি করেই শেষ বেলায় তারা তাদের ভোট কেন্দ্রে যাবেন এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। কিন্তু এরই মধ্যে ভয় পেয়ে গেছেন দাদা কুণাল ঘোষ। কেন না, যে ভোট পাখি অর্থাৎ যে প্রশান্ত কিশোর মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বাংলা, গুজরাট, হরিয়ানা বিভিন্ন রাজ্যগুলোকে যিনি জিতিয়ে নিয়ে এসেছিলেন, সেই প্রশান্ত কিশোর শূন্যতেই রয়ে গেলেন। এবং এই শূন্যতে থেকে যাওয়ার পরে তাহলে প্রশ্ন আসছে, আইপ্যাক কি করে দাদাদেরকে বাঁচাবে? আইপ্যাক তো নিজেই বিহারে ডুবে গেছে। ভয় পাচ্ছেন দাদা কুণাল ঘোষ, যে কারণেই তার এই একের পর এক ফেসবুকে, তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট, যা নিয়ে এমনি দুশ্চিন্তার পরিবেশ তৈরি হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘরে। তো স্বাভাবিকভাবেই দাদা ভয় পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। নারী নির্যাতন থেকে শুরু করে আরজি করে চিকিৎসককে ধর্ষণ, খুন, দুর্গাপুরে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ভেঙে পড়েছে, শিক্ষা দুর্নীতি, তারপরে ইট বালি সিমেন্ট রয়েছে, কয়লা রয়েছে, গরু রয়েছে, একের পর এক দুর্নীতি। দাদা যাবেন কোথায়? দাদা যাবেন কোথায়? দাদা তো ভয় পেয়েছেন বিহারের ফল দেখে। বাংলার দাদা কুণাল ঘোষ তিনি ভয় পেয়েছেন। কিন্তু দেখার বিষয়, তার ভয় পাওয়ার কারণ সত্যি কি আছে, না রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা যা বক্তব্য রাখেন, একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে তার যে বক্তব্য, তার যে রিয়াকশান দেওয়ার, সেই রিয়াকশান তিনি দিয়েছেন। এবং যেভাবে বিহারের ফল নিয়ে বিভিন্ন বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে
কম বেশি প্রত্যেকেই যে মন্তব্য রাখছে তারই পাল্টা দিচ্ছেন দাদা কুণাল ঘোষ। তবে বাংলার রাজনীতি, বিহারের রাজনীতি দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর রাজনীতি। বাংলা এবং বিহারকে গুলিয়ে দিলে বা মিলিয়ে দিলে সঠিক হবে না। বাংলার মানুষের যা ভাবনা, বিহার মানুষের ভাবনা এক হতে পারে না। রাজনৈতিকভাবে লড়াই চলবে, লড়াই ছিল, লড়াই আছে, আগামীতেও থাকবে। তবে ভয় পাওয়া আর না পাওয়াটা তার উত্তর অবশ্যই সময় দেবে। সময়টা 2026-এর বিধানসভা নির্বাচন।